এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সরষে দিয়ে পাবদা মাছের সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। সরষে দিয়ে পাবদা মাছের রেসিপিটা শেয়ার করার জন্য হলুদ সরিষা আর কালো সরিষা একত্র করে কাঁচা মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে পাটায় পিষে নিয়েছি। 3টি পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ, বোয়াল মাছ, আইড় মাছ এগুলো থেকে কিন্তু তেল ছিটকে আসে, এর জন্য ঢাকা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন উল্টিয়ে দিচ্ছি তখন কিন্তু চুলার আঁচটা অফ করে উল্টিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা মরিচ, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। লাউ শাকের কচি ডগা আর পাতাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছু টাইম পর পর উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। লাউ শাকগুলো সিদ্ধ হয়ে যখন ঠিক এই অবস্থায় চলে এসেছে, এখন ভেজে নেওয়া পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ আর লবণ দিয়ে সরিষা বেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেড় থেকে 2 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আলতো হাতে ফ্রাই প্যানটা ধরে ঠিক এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে। অফ ক্যামেরায় টেস্ট করে নেওয়া হয়েছিল, তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে সরষে পাবদার এই রেসিপিটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। একবার হলেও ঠিক এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ধরনের সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।